দিনের শুরু কিংবা শেষে একটা সজীব সতেজ স্নান অনেক রোগের কিন্তু দি এন্ডের চাবিকাঠি। অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিসেপটিক গুণযুক্ত পরম্পরা আয়ুর্বেদের নিম চন্দন সাবান। সম্পূর্ণ আয়ুর্বেদিক স্নান করুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, নিম চন্দনের ছত্রছায়া থাকুন। गीत हवा में धुन ये फिजाओं में कितनी हंसी दुनिया, खिला खिला मन हो, महका सा तन हो, खुशियों की परंपरा, आंखों में हो चमक, लब पे हो खनक, मन सपनों से भरा, खुशियां लुटाए चलो, दुनिया सजाए चलो, है यही परंपरा। তোমার ছোঁয়াতে ভালোবাসা কি রঙিন, ও আমার মনেতে স্বপ্ন সাজাতে পরম্পরা সারাদিন। পরম্পরা রেড কার্পেট বডি অয়েল, আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন্স ফর্মুলেশন। ভোজন রসিক বাঙালির হেসেলে হলুদ থাকবে না তাই কখনো হয়? কিন্তু শুধু সাদা রঙের কথা ভাবলে হবে? স্বাস্থ্যের কথাটা ভাবতে হবে না? এখন থেকে আপনার হেসেলে থাকুক ঔষধি গুণ সম্পন্ন পরম্পরা আয়ুর্বেদের হলুদ। ত্বকের সুরক্ষা, লিভারের সুরক্ষা, হজমের সুরক্ষা এবং তার সাথে ইমিউনিটি বুস্টার, সব কিন্তু একসাথে। আর চিন্তা নেই, এখন থেকে পরম্পরা আয়ুর্বেদের হলুদ গুঁড়ো আপনার রান্নাঘরে থাকুক স্বাদ আর স্বাস্থ্যের সঙ্গে গলাগলি করে। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমাদের আজকের এখনকার পথ চলা পরম্পরা আয়ুর্বেদের হাত ধরে, পথ চলা বৈদ্যস পরিবারের হাত ধরে আমার ক্লিনিক থেকে সরাসরি অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন, যেরকম প্রতিদিন থাকেন, আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাকেও, শুভ সন্ধ্যা আমার বৃহত্তর পরম্পরা আয়ুর্বেদ এবং বৈদ্যস পরিবারের সবাইকে। পশ্চিমবঙ্গে আয়ুর্বেদ মানেই পরম্পরা আয়ুর্বেদ, এটা এখন একটা মিথ। কেননা মিথ এই কারণেই, মিথ সেটাই হয় যেটা বারবার সত্যি প্রমাণিত হয়, তখনই কিন্তু সেটা মিথে এসে দাঁড়ায়। এবং এমন একটা আনঅ্যাভয়েডেবল মিথ যেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষ আয়ুর্বেদ মানেই একমাত্র বোঝেন পরম্পরা আয়ুর্বেদ এবং বোঝেন আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেনকে। সেটা ভালো থাকার জন্য, অভ্যন্তরীণভাবে সুস্থ থাকার জন্য এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই বহিরাঙ্গেও সুস্থ সুন্দর থাকার জন্য। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করা আমরা, এটা পুরোটাকে নিয়ে আলোচনা, যে গাট হেলথ ইজ ইয়োর ওয়েলথ। তো আজকে আমরা এটা নিয়ে একটু বিশদে আপনার কাছ থেকে জানবো। একদমই তাই দিদি। তার আগে বলে নিই, পশ্চিমবঙ্গে আয়ুর্বেদ মানে পরম্পরা আয়ুর্বেদ, এই কথাটা আমার নয়, কথাটা ওনার নয়, কথাটা কিন্তু আপনাদের আপামর মানুষের। কারণ পরম্পরা আয়ুর্বেদ একমাত্র একটা এমন পরিবার, যে পরিবার শুধুমাত্র আয়ুর্বেদ মেডিসিন আপনাদের কাছে রিপ্রেজেন্ট করছে তাই নয়, প্রত্যেকটা লাইভে কিন্তু আমরা আপনাদের আয়ুর্বেদ মনস্ক করার চেষ্টা করছি। আমরা বোঝাবার চেষ্টা করছি যে 8-10টা অসুখের মতো, 8-10টা সিস্টেম অফ মেডিসিনের মতো আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানও কিন্তু তার নিজস্ব পথ ধরে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাথে মেলবন্ধনকে সাথে দিয়ে আপনাদের যাবতীয় সমস্যাকে নিয়ন্ত্রণ করতে বদ্ধপরিকর। আর আয়ুর্বেদ মানে আয়ুর্বেদই, পুরোটাই আয়ুর্বেদ। সেদিন আমার এক পেশেন্ট এসেছিলেন, তার লিভারের সমস্যা আমার ক্লিনিকে। তো সামহাও কোনো অ্যালোপ্যাথি ডক্টরের কাছে তিনি দেখিয়েছিলেন, তো তার প্রেসক্রিপশানে দেখছি খালি আয়ুর্বেদিক ওষুধ লেখা। তো আলটিমেটলি
ব্যাপারটা এমন হয়ে গেছে যে তারা তো আয়ুর্বেদ নিয়ে কিছু পড়াশুনো করেননি, কিন্তু অথচ তারা আয়ুর্বেদিক ওষুধ লিখছেন। কারণ কি? তারা জানেন লিভারের ট্রিটমেন্টে আয়ুর্বেদিক ওষুধ ছাড়া রাস্তা নেই। পেট পরিষ্কার হচ্ছে না, একজন নাম করা প্রতিদিদশা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের প্রেসক্রিপশন, সেখানে হচ্ছে পেট পরিষ্কারের ওষুধের জায়গায় আয়ুর্বেদিক বিভিন্ন ওষুধ লেখা। তারা বুঝেছেন আয়ুর্বেদ ছাড়া রাস্তা নেই। এমনকি আজকের দিনে দাঁড়িয়ে বলবো যে বিভিন্ন ইউনানি ডাক্তাররা আয়ুর্বেদিক ওষুধ অ্যাডভাইস করছেন। এটাই তো আয়ুর্বেদের প্রাপ্তি, এবং এটাই আপনার একটা কি বলবো অনেকটা অ্যাচিভমেন্ট শব্দটা। আজকে যেমন সব নদী এসে মোহনায় সমুদ্রে মেশে, তেমন সব প্যাথি এসে একটা জায়গাতেই মিশছে। কাম টু নেচার, ক্লোজ টু নেচার, দ্যাট ইজ দ্য মোস্ট অথেন্টিক লাইন অফ ট্রিটমেন্ট আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের কাছে। এবং এই যে আপনি বললেন যে সব এসে এক জায়গায় মিশছে আয়ুর্বেদের কাছে, কারণ শুরুটাও তো এখান থেকেই হয়েছিল। একদম তাই, শুরুটাতে তো আয়ুর্বেদ ছাড়া আর কিছু ছিলও না মানুষের কাছে। আজকের দিনে দাঁড়িয়ে কোনো আয়ুর্বেদ, পরম্পরা আয়ুর্বেদ মানে কোনো ভরসা, বিশ্বাস, আস্থা নয়। পরম্পরা আয়ুর্বেদ মানে বিজ্ঞান। কারণ কোন বিজ্ঞান? যারা বংশ পরম্পরায় আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানকে নিয়ে শুধু যে কাজ করছেন তা নয়, তারা কিন্তু এই প্রজন্মে আয়ুর্বেদটাকে নতুনভাবে রিপ্রেজেন্ট করছেন। তাদের জেনারেশন টু জেনারেশন রিসার্চ এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান নিয়ে হায়ার এডুকেশন করার পর আমরা তারপর কিন্তু আপনাদের কাছে আয়ুর্বেদ নিয়ে 2-4টে কথা বলার দুঃসাহস রাখি, তাই না? তো আজকের আলোচনা অবশ্যই আমি আসবো। আজকের আলোচনা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা। আপনারা অবাক হয়ে যাচ্ছেন, হেলথ ইজ ওয়েলথ জানেন, কিন্তু ইয়োর হেলথ ইজ ইয়োর গাট হেলথ, গাট হেলথ ইজ ইয়োর ওয়েলথ, গাট হেলথ ইজ ইয়োর হেলথ, এটা কিন্তু আপনারা শোনেননি বা জানতেন না। তো গাট হেলথ ইজ ইয়োর হেলথ, গাট হেলথ ইজ ইয়োর ওয়েলথ। কখন গাট হেলথ আপনার ওয়েলথ হয়ে দাঁড়াতে পারে, আর গাটটাই বা কী জিনিস, তার হেলথটাই বা কী জিনিস, সবটা নিয়ে আলোচনা করবো, বোঝাবার চেষ্টা করবো। আমি আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন। তার আগে জেনে নেবো আজকে প্রথম বন্ধু কে আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি বলছি ইলা দাস। কোথা থেকে বলছেন? রায়গঞ্জ থেকে বলছি দিদি। আচ্ছা আচ্ছা, বলুন, কথা বলুন। হ্যাঁ বলছি যে আমি দীর্ঘদিন থেকে ওই দোকানের মেডিসিন মানে ওই স্কিন লাইট দিয়েছিলাম। হ্যাঁ, তো দেওয়ার পরে আমার মুখটা পুরো কালো হয়ে গেছে। তো কি করব, কি করলে ওই দোকানদার ভাইয়ের সাথে আলোচনা করুন, উনি বলতে পারবেন। যিনি যার অ্যাডভাইসে আপনি এটা ইউজ করে মুখটা কালো হয়ে গেছে না, আপনি তার সাথে একটু কথা বলুন, তিনি সমাধানটা বলে দেবেন। দেখুন, আপনারা স্টেরয়েড ইউজ করবেন, ব্লিচ ইউজ করবেন, মুখের স্কিন নষ্ট হয়ে যাবে, তারপর আপনারা বলবেন যে ডক্টর সেন এবার আমার মুখটাকে ঠিক করে দিন। আমি তো কোনো ম্যাজিক জানি না, আমি ডক্টর। আপনি আগে আপনার মুখের স্কিনের ছবি পাঠান, কী ওষুধ ব্যবহার করেছেন সেই ওষুধের ছবি পাঠান বা নাম পাঠান, তার বিস্তারিত। এর পাশাপাশি আপনার স্কিনের কিছু পরীক্ষা নিরীক্ষা হবে, সব কিছু জানবার বা দেখবার পর আমি পরবর্তী অ্যাডভাইস আপনাকে করতে পারবো। তার আগে কেউ আছেন, আরও কেউ সঙ্গে? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? আমি বাসন্তী বিশ্বাস বারাসাত থেকে বলছি। আমার দাদা ভাইয়ের মানে যে মেডিসিন গুলো খুবই ভালো। আমার বয়স 66 বছর বয়স। আমি করোনার আগে ওনার জিনিস ব্যবহার করে আমাকে সবাই দেখে বলছে আপনি কি মেখেছেন এত সুন্দর কেন। তাই বললাম দাদা, তারপরে করোনার মধ্যে কিছুদিন বন্ধ করেছিলাম। তারপরে দাদা ভাইয়ের জিনিসগুলো এখন বেরিয়েছে, লাবণ্য ফেস ওয়াশ আর হানি ময়েশ্চারাইজার। আমি আর কিছু নিইনি। তা আমার এই এখন খুব ভালোই লাগছে আপনার জিনিস, এবং আপনার এখন রেগুলার আমি এই 7:30 টিভির সামনে বসি, দাদা ভাইকে দেখেও আরো আমার মানে এনার্জি বেরিয়ে যাচ্ছে এই বয়সে। আমি আরো সুন্দর হতে চাই, গ্লোটা চাই। আর এই চোখের পাতায় দাদা ভাই একটু কুচকানোর মতো লাগছে, আর এই ঠোঁটের ওপরে একটু কুচকানো লাগে। নাহলে আপনার মেডিসিন খুবই ভালো। আমার বন্ধু বান্ধব মহলে ব্যাংকের আমাদের পেনশনার আছে মহিলারা, আমার বান্ধবীরা, তারাও বলছে যে তুমি কি মাখো এই বয়সে, তুমি তো আমার থেকে অনেক বড়। তখন আমি বললাম দাদা ভাইয়ের এই পরম্পরা এগুলো ব্যবহার করো, আমাদের উপমহলে আছে, আমি নাম্বার দেবো, তুমি হেল্প লাইনে কথা বলেও তোমরা নিতে পারো। বলে এই দুটো তুমি জিজ্ঞাসা করে নাও। আর আপনার কি আপনার যে গোল কিটটা এখন নেই, এটা কি কিট ব্যবহার করবো বিয়ে বাড়িতে যাওয়াটার আগে? আর 7 আর আপনার একটা বলেছেন 50 এটা আপনার সানস্ক্রিন, যে বেরোবার আগে আপনি বলেছেন 8 ঘন্টা আগে মাস্ক, তাই তো? এটাতে আমি একেবারে আপনি বলুন আমি আর কি ইউজ করলে চোখের পাতার এইটা গ্লোটা একটু যেন আসে। বয়স হয়তো বেশি, হাসবেন হয়তো, আমি সাজগোজ কেউ হাসছি না আমরা। আপনি সাজগোজ করতে চাননি, আপনি সুস্থ থাকতে চেয়েছেন। হ্যাঁ, সুস্থ থাকতে চাই। প্রথমত আপনি আমার প্রণাম নেবেন, আপনি আমার মাতৃতুল্য, এবং আপনার কথা শুনে আমার নিজের মধ্যেও একটা কনফিডেন্স ফিরে পাচ্ছি যে দেখুন, একটা 16 বছর 18 বছরের ছেলে বা মেয়ে নিজেকে স্কিন কেয়ার করতে ভালোবাসে, কিন্তু 66 ইয়ার্স ওল্ড আপনি অনেকের কাছে দৃষ্টান্ত মা,
যে আপনি এই বয়সে হেলদি স্কিনের কথা ভাবছেন, এটা কিন্তু অনেকের কাছে দৃষ্টান্ত। যেখানে মানুষ সোকল্ড মেকআপের পেছনে দৌড়ন, সেখানে আপনি চাইছেন আপনার স্কিনকে ভেতর থেকে সুস্থতা করতে, যেটা পরম্পরা আয়ুর্বেদের হাত ধরে আপনি পাচ্ছেন। আপনি এটাই চেয়েছিলেন যে মানুষ বেসিক হেলথটাকে ভাবুক আর কি। আপনি যখন ব্যাংকে যাচ্ছেন, ব্যাংকে আপনার পেনশনার নিতে যারা আসছেন তারাও কিন্তু আপনার স্কিন দেখে আজকে বলছে যে আপনি কি করে ভালো আছেন, এবং আপনি যখন আমার কথা বলছেন যে ডক্টর সেনের পরম্পরা আয়ুর্বেদ ব্যবহার করে আমি ভালো আছি, আপনার কাছে আমি কৃতজ্ঞ আমাকে বিশ্বাস বা ভরসা করার জন্য। এবং পরম্পরা আয়ুর্বেদের হাত ধরে আপনি ভালো আছেন, সুদীর্ঘকাল আপনি ব্যবহার করছেন, কোভিডের আগে থাকতে। আরও ভালো থাকুন, এটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এবং আপনার যাবতীয় সমস্যা নিয়ে আপনি অবশ্যই বলবো সেটা হচ্ছে আপনি যেগুলো ইউজ করছেন তো করবেনই, এর বাইরে আর কী ইউজ করলে আপনি আরও বেটার হবে। আপনি কিন্তু প্রত্যেক সোম থেকে শুক্র আপনি কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন আমাদের এক্সপার্ট টিমকে। আমি আলাদা করে এক্সপার্ট টিমকে আপনার কথা বলে রাখবো, তারা লাইভে অবশ্যই এটা জেনে নেবে। তারা প্রপার গাইডলাইন করবে যে 66 ইয়ার্স ওল্ডে আপনি কি করে টান স্কিন আরও ধরে রাখতে পারেন, তার প্রপার গাইডলাইন্স কিন্তু এক্সপার্ট টিম আপনাকে দেবে। আপনি ওদের সাথে যোগাযোগ রাখবেন। উনি দুটো কথা বলেছেন, একটা হচ্ছে ওনার চোখের পাতা এবং ঠোঁটের উপরটা কুঁচকে যাওয়াটা ঠিক হবে কি করে, আর কি কিট ব্যবহার করলে উনি বিয়ে বাড়ি যাওয়ার আমি গোল্ড কিটের জায়গায় এখন অ্যাডভাইস করি প্ল্যাটিনাম কিট বা ডায়মন্ড কিট, এ দুটো আমি অ্যাডভাইস করি। আর এর পাশাপাশিভাবে কিন্তু আমি ভীষণ রকম অ্যাডভাইস করি সেটা হচ্ছে আপনি হাইড্রেটেড থাকবেন, ঠিকঠাক খাওয়া দাওয়া করবেন। আর অবশ্যই বলবো রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল, এটা আপনার জন্য ভীষণ এফেক্টিভ। এটা কিন্তু আপনি এই সিজনে ব্যবহার করুন, অ্যালং উইথ লাবণ্য ফেস ওয়াশ। আপনি এটাই চেয়েছিলেন আমার মনে হয়, যে এই যে আমার ক্লিনিক থেকে সরাসরি অনুষ্ঠানটা এরমভাবেই হবে যে মানুষ অ্যাওয়ার হবেন এবং বয়সটা ম্যাটার করবে না, সুস্থতাটা ম্যাটার করবে, যে আমি হেলদি থাকবো। আজকে এটা আমার কাছে খুব বড় প্রাপ্তি। এটা অ্যাজ এ ডক্টর আমি মনে করি যে এটা আমার কাছে একটা খুব বড় ব্লেসিং। উনি 66 ইয়ার্স ওল্ড, আরও প্রচুর মাতৃতুল্য পিতৃতুল্য মানুষ আছেন। সবচেয়ে বড় কথা কি জানতো, পরম্পরা আয়ুর্বেদ ব্যবহার করে কাজ হয়নি আজ অব্দি আমাকে একজনও বলেনি। আজকে 10 লক্ষের উপর মানুষ পরম্পরা আয়ুর্বেদ ব্যবহার করেছেন, একজনও বলতে পারবেন না আমি রেজাল্ট পাইনি। এটা আমার কাছে কিন্তু খুব বড় একটা প্রাপ্তি, খুব বড় একটা প্রাপ্তি। যেখানে আমাদের এক্সপার্ট টিমের নাম্বার সব জায়গায় যাচ্ছে, আমি মানুষের মুখোমুখি বসে ক্লিনিক করি এতগুলো জায়গাতে, এটা কিন্তু আমার আত্মবিশ্বাসের জায়গা। যারা প্রপারলি পরম্পরা আয়ুর্বেদের হাত ধরবেন, প্রপার এক্সপার্ট টিমের সাথে কমিউনিকেশন করে প্রপারলি ট্রিটমেন্ট কন্টিনিউ করবেন, তারা কিন্তু প্রত্যেকে রেজাল্ট পেয়েছেন। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু বিজ্ঞান মনস্কতা হবে, ভাবতে হবে আমি পরম্পরা আয়ুর্বেদ মানে একটা দোকানদার ভাইয়ের শোকেসে পরম্পরা আয়ুর্বেদও রয়েছে, অন্য XYZও রয়েছে। আপনাকে ভাবতে হবে যে পরম্পরা আয়ুর্বেদ মানে কিন্তু এখানে কিন্তু আপনি একটা বংশ পরম্পরার আয়ুর্বেদিক ইউনিভার্সিটি কোয়ালিফাইড ডাক্তারদের মেডিসিন পাচ্ছেন বা বিউটিফিকেশন রেঞ্জ পাচ্ছেন, যেটা কিন্তু তার পাশে কিন্তু ওটা আসে না। এটা বুঝে নিতে হবে, কিন্তু সবসময় বুঝতে হবে যে পদ্ম ফুলটা কিন্তু পাঁকের মধ্যে হয়ে আছে, তার পাশে শ্যাওলাও আছে, কিন্তু শ্যাওলার পদ্ম ফুলের ডিফারেন্সটা আপনাকে নিজেকে বুঝে নিতে হবে যে আমি কোনটা নেব কোনটা নেব না। চলুন আজকের আলোচনায় আমরা বরং সরাসরি চলে আসি, দ্যাট ইজ গাট হেলথ নিয়ে আমরা যে ডিসকাশনটা করছি সেটাকে নিয়ে। তো গাট হেলথটা কী জিনিস? গাট কথার অর্থ কিন্তু জানবেন আমাদের পেট, অ্যাবডোমেন, পেট মানে যেই জায়গায় আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা মেনলি রয়েছে, ইন্টেস্টাইনের এরিয়া। সেদিন আমার ক্লিনিকে অভিকবাবু এসেছিলেন, এই লাস্ট উইকে আমার ক্লিনিকে। তো অভিকবাবু আসার পর কতগুলো সমস্যা আমায় বললেন। কি সেই সমস্যা বলবেন আসছে আলোচনায়। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো দিদিভাই, নমস্কার। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি পূর্ব বর্ধমান থেকে বলছি, অনিতা মণ্ডল। হ্যাঁ বলুন, কথা বলুন। দাদা ভাই নমস্কার। নমস্কার। বলছি যে আমার ওই ডান পায়ের পরে আঙুলে পরে আঙুল দুটো ওই পিঠে কামড়ে দিলে যেমন ফুলা ফোলা থাকলে হাঁটলে অস্বস্তি বোধ হয়, ওই রকম, কিন্তু কোনো ফোলা টোলা নেই। ওই পায়ে পাতা পাতলে ওই জায়গাটা খুব ব্যথাও নেই, কিন্তু অস্বস্তি বোধ হয় হাঁটা চলা করতে। আপনি কোথায় থাকেন? ইস্ট বর্ধমান। পূর্ব বর্ধমান। আপনি বর্ধমানে থাকেন? তো আপনি দেখুন, আমি বর্ধমানে এই 11 তারিখ আমার ক্লিনিক আছে, আপনাকে না দেখে আমি কিছু বলবো না। অলরেডি অ্যাপয়েন্টমেন্ট ক্লোজ হয়ে গেছে, সমস্ত কিছু ক্লোজ, আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন না ডিরেক্টলি। ওনাদেরকে রিকোয়েস্ট করে দেখুন যদি আপনার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট করে দিতে পারে, আপনাকে দেখে আমি অ্যাডভাইস করব। আমি বর্ধমানে 11 তারিখ সকালে বসছি, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ফুল। যারা মানে আপনাকে আমি অ্যাডভাইস করবো এক্সপার্ট টিমের কাছে রিকোয়েস্ট করে দেখুন, ওরা যদি একটা স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট করে দিতে পারে। তো যে আলোচনাটা ছিলাম যে ওই অভিকবাবু ক্লিনিকে আমার এসেছিলেন যেদিনকে, ওনার কতগুলো সমস্যা নিয়ে উনি এসেছিলেন, এবং সেই সমস্যাগুলো খুব মানে একদম স্পেসিফিক টু দ্য পয়েন্ট উনি আমাকে বলছেন
যে এই সমস্যাগুলোতে লাস্ট 10 ইয়ার্স উনি সাফার করছেন, 10 বছর, এবং এই সমস্যাগুলোর জন্য উনি কিন্তু ট্রিটমেন্ট কন্টিনিউ করেছেন, কিন্তু সমস্যাগুলোর কোনো সমাধান হচ্ছে না। উনি আমাকে বললেন যে ডক্টর সেন, আমার দীর্ঘকালব্যাপী রাত্রে ঘুম আসতে সমস্যা হয়, এবং ঘুম আসার পর যদি কোনো কারণে ঘুম ভেঙে যায় আর ঘুম আসতে চায় না, আমি এদিক ওদিক ছটফট করতে থাকি। বললাম যে যদি, এবং সেক্ষেত্রে উনি কিন্তু ঘুমের ওষুধও খেয়ে ফেলেছেন, কিন্তু ঘুমের ওষুধ খেয়েও কিন্তু জিনিসটার সমাধান হচ্ছে না। উনি ঝিমিয়ে থাকেন সারাদিন, উনি বাই প্রফেশন একজন অ্যাডভোকেট, উনি কাজ করতে অসুবিধা হচ্ছে ওনার। তো আলটিমেটলি ওনার ঘুমের সমস্যাটা খুব বড় একটা সমস্যা। সেকেন্ড সমস্যা বললেন যে ডক্টর সেন, আমার আরও যেটা সমস্যা হচ্ছে সেই সমস্যাটা হচ্ছে যে আমি না খুব বেশি পরিমাণ মুড সুইং করছে। সব ওকে আছে, আমার চারদিকের দেওয়াল, আমার পার্সোনাল লাইফ, আমার প্রফেশনাল লাইফ, আমার সোশিও ইকোনমিক লাইফস্টাইল, ইচ অ্যান্ড এভরিথিং ওকে, কিন্তু আমি তা সত্ত্বেও ডিপ্রেশনে চলে যাচ্ছি। আমার কিচ্ছু ভালো লাগছে না, আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি, এত ডিপ্রেশনে চলে যাচ্ছি বিয়ন্ড ইমাজিনেশন। মনে হচ্ছে আমি আজকে ধরুন আজকে গুরুত্বপূর্ণ কোর্টে হিয়ারিং আছে, আমি যাবো না কোর্টে, আমার জুনিয়রকে বলছি কেসটা অ্যাটেন্ড করতে, এরম জায়গায় চলে যাচ্ছে। আমাদের এত ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন আসছে, আমি কিছুতেই এই মুড সুইং থেকে বেরোতে পারছি না। তৃতীয়ত হচ্ছে আমার আরএ ফ্যাক্টর পজিটিভ, এবং আরএ ফ্যাক্টর পজিটিভ হওয়া সত্ত্বেও আমার কন্ট্রোলে থাকলাম, কিন্তু এই রিসেন্ট এই সমস্যাগুলো অ্যারাইজ করার পর থেকে দেখা যাচ্ছে আমার জয়েন্ট পেনও বাড়তে শুরু করেছে আগের থেকে। আসছি আলোচনায়। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সন্দীপ মন্ডল বলছি, বাটানগর থেকে বলছি। কৃষ্ণনগর? বাটানগর। বাটানগর, বলুন। নমস্কার দাদা ভাই। নমস্কার। নমস্কার। অ্যাকচুয়ালি আমার একটু হেয়ারের প্রবলেম ছিল, ওই আপনার স্টাইলে হেয়ারটা খুব ভালো লেগেছে, তো একটু হেয়ারের প্রবলেম আছে, সেই একটু করে জানার জন্য একটু করেছি। বলুন, শুনছি, বলুন। আপনার হেয়ারের প্রবলেমগুলো এক এক করে বলুন, কি কি প্রবলেম আছে? প্রবলেম বলতে একটু হেয়ার ফল হচ্ছিল, তো ওটা আমি নর্মালি একটু কমেছে এখন, বাট নতুন করে রিগ্রোথের জন্য কিছু সমস্যা হচ্ছে। বেশ, আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা করাতে হবে। আপনি সোমবার দিন আমাদের এক্সপার্ট টিমে হোয়াটসঅ্যাপ করবেন, কেমন? হোয়াটসঅ্যাপ করবেন, ওরা আপনার থেকে কিছু জিনিস জানবে, জানবার পর আপনাকে প্রপার গাইডলাইন্স দেবে, সেই গাইডলাইন্স অনুযায়ী আপনি এগোন, আশা করছি এটা সলিউশন হয়ে যাবে, চিন্তা করবেন না। আপনি একটা কথা বলেন না, চুল যেন মনে হয় উইক পড়েছি, আপনার হেয়ার স্টাইল ওনার ভালো লেগেছে, উনি চাইছেন, এটা একটা মানে ওই যে অত মানুষের যে আপনি একজন আইডিয়াল হয়ে রয়েছেন। দেখুন, লম্বা চুলের ফ্যাশন খালি মহিলাদের ক্ষেত্রে নয়, পুরুষদের ক্ষেত্রে খুব এখন মানে ট্রেন্ড এটা, এবং আপনি দেখবেন যত বলিউডের সিনেমা সবাই এখন হিরোরাই লম্বা চুল, শুধু দাড়িটা মাঝখানে ছিল বেয়ারটা, বাট এখন কিন্তু লম্বা চুলের ফ্যাশনটা ফিরে আসছে পুরুষদের মধ্যেও। সে আর্য সভ্যতাতেও পুরুষদের লম্বা চুল ফ্যাশন ছিল। লম্বা চুল কে রাখতে পারে? যার লম্বা হেলদি হেয়ার সেই রাখতে পারে, হেলদি স্ক্যাল্প এন্ড হেলদি হেয়ার। একদম তাই। সুতরাং আলটিমেটলি যদি আমার এই হেয়ার যদি কনফিডেন্সের জায়গা থাকে এবং হেয়ারটা এতটাই অ্যাট্রাক্টিভ হবে, কিছু মানুষ প্রথম বলবে এটা হেয়ার নয়, এটা উইক, কিন্তু একটা সময় বুঝে যাবে যে না এটা উইক না, এটা অ্যাকচুয়াল হেয়ার। তো আলটিমেটলি ম্যাটারটা যেটা দাঁড়াবে সেটা ঘুরে ফিরে একটাই কথা, নিজেকে ভালোবাসতে হবে, নিজের শরীরকে মন্দিরের মতো যত্ন করতে হবে, আর সব কিছুর ঊর্ধ্বে যেটা সেটা হচ্ছে আমাদের এক্সপার্ট টিমের সাথে কমিউনিকেশন বাড়াতে হবে। কারণ পরম্পরাবিদ এক্সপার্ট টিমে আপনি যত কমিউনিকেশন বাড়াবেন তত আপনি সুস্থতার দিকে ক্রমশ এগোতে থাকবেন, সেটা স্কিনের সমস্যা হোক বা ইন্টারনাল সমস্যা হোক বা হেয়ারের সমস্যা হোক। আচ্ছা, আমরা ছিলাম গাট হেলথ। অভিবাবুর এই সমস্যাগুলোর কথা আপনাকে আমি অলরেডি জানালাম, এগুলো তারা খুব বড়। এর সাথে উনি বলছেন যে ডক্টর সেন, আমার না ইরিটেবল বাউল সিনড্রোমের সাফার করছি, আমার মানে কখনো ডায়রিয়া হচ্ছে, তো কখনো কনস্টিপেশন হচ্ছে, কিংবা কখনো লক্ষ্য করছি আমার পেট যেন একদম একটা ভয়ঙ্কর রকম খারাপ অবস্থা, কখনো একটা মোচড় দেওয়া ব্যথা হচ্ছে, আম্বিলিকাল রিজিয়নে আমাকে দৌড়ে বাথরুম যেতে হচ্ছে। তো আলটিমেটলি আমার ইরিটেবল বাউল সিনড্রোম, এর আগে ডাক্তারবাবুরাও বলেছেন এটা। তো আলটিমেটলি আমার এই জায়গাতে আমি কোলাপস করে যাচ্ছি, মানে এই পরপর সমস্যাগুলো বলছেন। দেখুন, অনিদ্রা, মুড সুইং, জয়েন্ট পেন এবং তার সাথে পেটের সমস্যা, 5টা পয়েন্ট এখন পর্যন্ত বললাম। আসবো আলোচনা। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, আমি নিউ টাউন থেকে বলছি, অনুরাধা চক্রবর্তী। বলুন অনুরাধা। হ্যাঁ হ্যাঁ, আমি দাদাভাইয়ের সাথে একটু কথা বলবো। বলুন। হ্যাঁ, আচ্ছা দাদাভাই, মানে আপনি যে রোজ এত সুন্দর করে আমাদের বলেন, আমরা যে কত মানে কিছু জানতে পারি, শুধু আমার রোগ না, মানে আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার ব্যাপারে জানতে পারি, এত ভালো লাগে। ওই যে আমি রোজ আপনার প্রোগ্রামটা মানে দেখবই, না দেখলে আমার শান্তি নেই। আচ্ছা,
আমার একটা প্রবলেম দাদা ভাই, আমার 58 বয়স। আমার যখন কাশি হয় আমি ইউরিনটা একদম চাপতে পারি না, মানে আমাকে দৌড়ে যেতে হয় বাথরুমে। এইটাই আমার একটা প্রবলেম, আর কিছু না। আপনার বয়স কত? আপনাকে তো এত ভালো লাগে, একদিন একটু শুনতে চাই আপনি এত সুন্দর কিভাবে আছেন, এটা একদিন আপনার মুখে। আপনারা সবাই আমার ভালো চান, মঙ্গল চান, তাই আপনাদের সবার পজিটিভিটি, ওয়েল উইশেসে আমি ভালো আছি। হ্যাঁ ভালো তো আছেন, কিন্তু আপনি এত সুন্দর, মানে আপনি রোজ এত সুন্দর, এটা জানবো। রোজ একটু একটু করে সুন্দরটা, মানে সৌন্দর্যটা বাড়ছে। হ্যাঁ বাড়ছে, আর দাদা ভাইয়ের এত স্বতঃস্ফূর্ত, মানে এত, মানে প্রত্যেকটা দিন, আমাদের তো একটা দিন অন্যরকম হয়। দাদা ভাই নেই, ওটা কি করে জানবো? নেগেটিভিটি ধারে কাছে নেই। সঙ্গে থাকুন, ঠিক আছে, সঙ্গে থাকুন। 58 এজ। আপনি কি আছেন? না, নেই। তো আপনাকে একটা কথা বলে রাখি যে আপনার ইউরিনটাকে একটা বয়সের পর, বিশেষ করে যাদের এজ একটু বেশি 50+ হচ্ছে, দেখা যায় ইউরিনটা কিন্তু তাদের ধরে রাখার সমস্যা হয়। অনেক ক্ষেত্রে লক্ষ্য দেখবেন যে 1 কাপ চা খেলেও দৌড়ে বাথরুম যেতে হয়, এমন হয়ে যায়। বা তারা মনে হচ্ছে যে সবসময় একটা বাথরুম যেতে যেতেই 1-2 ফোঁটা ইউরিন হয়ে যাচ্ছে। তো এনাদের জন্য কিন্তু বলবো আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান খুব গুরুত্বপূর্ণ। আপনাদের কিছু নিয়ম, দিনচর্যা এবং কিছু গুরুত্বপূর্ণ ভেষজের হাত ধরে আপনারা কিন্তু এটাকে আবার আগের জায়গায় রিভার্স করতে পারেন। কিভাবে করবেন তার জন্য কিন্তু আপনারা এক্সপার্ট টিমের সাথে কমিউনিকেট করুন, ওনারা প্রয়োজনে আপনাকে অ্যাডভাইস করবে, সেই অ্যাডভাইস অনুযায়ী চলুন, আশা করছি সুফল পাবেন। তো যে আলোচনায় ছিলাম যে এই ধরনের 5টা যে আমি সিমটম নিয়ে আমার ক্লিনিকে এসেছেন, এর সাথে মাঝে মাঝে স্কিনে র্যাশও আসে ওনার, ঠিক আছে? তো এই সমস্যাগুলো নিয়ে এসেছেন। তো উনি বলছেন যে আমি কিন্তু এগুলোর পেন কিলার খেলে ব্যথা কমছে, এটা হলে ওটা হচ্ছে, আমি বুঝতেছি, কিন্তু আমি না মাঝে মাঝে আমার জ্বরও হয়, ঠান্ডা লাগা, গলা ব্যথা, আমি কিন্তু ঘন ঘন অ্যান্টিবায়োটিক খেয়ে নিই। তো আলটিমেটলি সবটা মিলিয়ে আমি তখন ওনাকে ডায়াগনোসিস করার জায়গায় আমি ভাবলাম যে এতগুলো তো ওনার সমস্যা আছে, এই সমস্যাগুলো কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান বলছে যে কোনো মানুষ যদি সুস্থ হতে বলে আমরা পরিগণিত করি, তার কিন্তু প্রথম সুস্থতার জায়গা হচ্ছে তার পেট। আয়ুর্বেদ চিকিৎসায় যে কোনো চর্মরোগের ক্ষেত্র হোক বা অন্য কোনো অসুখের ক্ষেত্র হোক, পেটের চিকিৎসা প্রথম করতে বলছে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান, যে পেটটাকে ঠিক রাখতে হবে। তো সেই জায়গা থেকে কিন্তু আমি প্রথমে ধরে নিলাম যে ওনার গাট কিন্তু হেলদি নয়, ওনার গাট কিন্তু আনহেলদি। কারণ কি, আসবো আলোচনায়। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, মহাশয় থেকে বলছিলাম, নবকুমার দাস। মহাশয় থেকে বলছিলাম, নবকুমার দাস। আচ্ছা বলুন। বলছি মহাশয় থেকে বলছিলাম, নবকুমার দাস। এবার সমস্যাটা বলুন। বলছি আমার মেয়ের একটা সমস্যা আছে, বুঝলেন তো দাদা ভাই? বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলছি যে আমার মেয়ের সিস্ট আছে, ঠিক আছে? তো পিরিয়ড যখন হয় খুব যন্ত্র পেন হয়, আর পিরিয়ডে আগে থেকে পেন আর ব্লিডিং হয়। ওরা আল্ট্রাসোনোগ্রাফি করিয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আল্ট্রাসোনোর রিপোর্টটা হোয়াটসঅ্যাপ করুন আর সমস্যাটা আমাকে ভয়েস মেসেজে জানান, আমি ওই রিপোর্টটা দেখে পরবর্তী অ্যাডভাইস করব। টানা 28 দিন খাওয়ার ওষুধ খেয়ে নিয়েছে কিছু? আছেন আপনি? না উনি আছেন। ওকে, তো খুব গুরুত্বপূর্ণ। দেখবেন একটা সময় ছোটোবেলাতে আমরা ভাবতাম যে এই হেলথ ড্রিঙ্কস খেলে লম্বা হয়, ওই হেলথ ড্রিঙ্কস খেলে পাওয়ার বাড়ে। আজকের দিনে জানবেন আগামী পৃথিবী কিন্তু কোন জ্বর হলে একটা করে ভিটামিন ক্যাপসুল খেয়ে নেওয়া। আগামী বিজ্ঞান কি বলছে, আজকের টুডেস রিসার্চ বলছে আমাদের শরীরের 70% ইমিউনিটি তৈরি করছে, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করছে আমাদের পেট। আমরা যে কোভিডের সময় ইমিউনিটি নিয়ে এত চিন্তাভাবনা করেছি, এই সেই খাবার খেয়ে গেছি, এই ভিটামিন খাচ্ছি, ওই খাচ্ছি, কিন্তু জানবেন 70% ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে আমাদের পেট। যে পেটের মধ্যে রয়েছে সব খারাপ নয়, আমাদের পেটের মধ্যে রয়েছে উপকারী অনেক ভাইরাস, ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াগুলো কিন্তু খুব উপকারী। আমরা যদি যা হোক তাই হোক, যেটা হয়েছে, একটু সর্দি লাগলো, একটু গলা ব্যথা হলো, আমরা একদম কোনো ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া, লাস্টবার ডাক্তারবাবু দেখিয়েছি এই অ্যান্টিবায়োটিকটা লিখেছেন, কিংবা আমি ওষুধের দোকানদার ভাইয়ের কাছে গিয়ে একটা বললাম, সে সেলুনের স্টাইলে খ্যাচ করে কাঁচি দিয়ে কেটে এরকম করে ট্যাবলেটের স্ট্রিপটা এদিক থেকে দুটো, ওদিক থেকে একটা, এটা আজকে একটা, কালকে দুটো, পরশু একটা খেয়ে নাও বলে দিয়ে দিল একটা অ্যান্টিবায়োটিকের কাটপিস টুকরো। তো সেই কাটপিস টুকরোটা খেয়ে আমার কিন্তু গলা ব্যথাটা হয়তো কমে গেল, কিন্তু জেনে রাখবেন আপনি কিন্তু আপনার ইমিউনিটিকে একদম কম্প্রোমাইজ করেছেন। সে ক্লিনিক্যালি প্রুভেন। আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া নিজের ইচ্ছে মতো যত অ্যান্টিবায়োটিক খেতে থাকবেন, যত অ্যান্টিবায়োটিক খাবেন, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা তত কমবে, আপনার গাট হেলথ তত ড্যামেজ হবে। ভাববার সময় এসছে কেন পৃথিবীতে সমস্ত এত শিক্ষিত মানুষরা আমাদের ক্লিনিকে আসেন, আয়ুর্বেদ চিকিৎসকদের কাছে আসেন, পরম্পরা আয়ুর্বেদের কাছে আসেন। তার কারণ হচ্ছে এটাই, তারা জানেন
কেমিক্যাল ফর ইন্ডাস্ট্রি, নট ফর আওয়ার হেলথ। আপনি অ্যান্টিবায়োটিক প্রয়োজনে নিশ্চয়ই খাবেন, কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ মেনে। কিন্তু যদি আপনি নিজের ইচ্ছে মতো আপনি যদি অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করেন, তাহলে জেনে রাখুন আপনার জন্য কিন্তু খুব খারাপ একটা দিন অপেক্ষা করছে, যেখানে আপনার ইমিউনিটি কিন্তু খুব বাজে জায়গায় যাবে। কারণ আপনি পেটের উপকারী ব্যাকটেরিয়াগুলো, অ্যান্টিবায়োটিক তো বোকা, সে তো শরীরের যেখানে পাবে ব্যাকটেরিয়া তাকেই মারতে শুরু করবে, সে তো খালি গলায় মারবে না। তো পেটের মধ্যে উপকারী ব্যাকটেরিয়াগুলো বেচারারা মরে গেল, তো আলটিমেটলি উপকারী ব্যাকটেরিয়াগুলো মরে গেল, মানে আপনার কিন্তু ইমিউনিটি, আপনার কিন্তু গাট হেলথ ওখানে কম্প্রোমাইজ হয়ে গেল। তাহলে এর থেকে সমাধান কি, কীভাবে এর থেকে বেরোবেন? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে মনে রাখতে হবে। কেউ আছেন সঙ্গে? হ্যাঁ, টেলিফোনে বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি মেমারি থেকে বলছি, রৌসনা বেগম। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমি দাদা ভাইয়ের সাথে কথা বলতে চাই। বলুন। হ্যাঁ, আমি ওনার মানে আমার মুখের সমস্যা ছিল, ওইগুলো মেখে আমি ভালো আছি, নো এজিং ক্রিম মেখে আমি ভালো আছি, কিন্তু এখন আমার প্রবলেম হচ্ছে আমার হাত ঝিনঝিন করছে। আমি সেই জন্যই আর কি আরো। কাঁধে ব্যথা আছে? কাঁধে ব্যথা হয় না, কাঁধে ব্যথা নেই, কিন্তু আমার হাতগুলো আজকে প্রায় 5-6 মাস ধরে এরকম ঝিনঝিন করে যাচ্ছে। আপনি 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 এক্সপার্ট টিমে কথা বলেছেন? না, আমি এখনো বলিনি কথা। আপনি ইমিডিয়েট কথা বলুন ওদের সাথে, সঙ্গে থাকুন। আপনি অলরেডি আপনার স্কিনের যা প্রবলেম ছিল, আপনি আমাদের মেডিসিন ইউজ করে সেগুলো সব ঠিক হয়ে গেছে, টান টান স্কিন ফিরে পেয়ে গেছেন। এবার আপনার হাত ঝিনঝিন করছে, ওটা করে সারিয়ে ফেলতে হবে। তার জন্য আমাদের এক্সপার্ট টিমের সাথে কথা বলুন, ওরা আপনাকে গাইড করবেন। আর তারপর তো আমি রয়েছি ক্লিনিকে। তো খুব গুরুত্বপূর্ণ যেটা, সেটা বলবো যে খাবারে কিন্তু ফাইবার বাড়ান। জানবেন, দোকান থেকে ইচ্ছে মতো কিনে ভিটামিন খাওয়া ঠিক নয়। আজকে ভিটামিন ই খেলে পর্যন্ত রিসার্চ বলছে সেরিব্রাল হেমারেজ হতে পারে। অনেকে স্কিন ভালো হবে বলে না ভিটামিন ই খেয়ে নেন ডাক্তারের পরামর্শ ছাড়া। রিসার্চ বলছে ব্রেনে সেরিব্রাল হেমারেজ হতে পারে। সুতরাং ভিটামিন খাওয়ার আগে 10 বার ভাবুন। আগামী আপনি ভিটামিন খাওয়ার জায়গায় আপনি ইয়োঘাট খান, বাড়িতে টক দই পেতে খান। জানবেন আপনার পেটের সবচেয়ে বড় ওষুধ হচ্ছে ঘরে পাতা টক দই, ফ্রিজে নয়, ঘরে পাতা টক দই, যেটা কতটা উপকার। আর গাট হেলথ থেকে হাত ধরে কীভাবে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে আপনি আপনার শরীরকে সুঠাম সুন্দর করে তুলতে পারেন, তার জন্য তো আমি রয়েছে আমাদের এক্সপার্ট টিম। অবশ্যই 11ই ফেব্রুয়ারি বর্ধমান, যেহেতু ডক্টর সেন বলেই দিলেন যে বর্ধমানে ইতিমধ্যে ফুল হয়ে গিয়েছে, তবুও স্পেশাল রিকোয়েস্টে এক দিদিকে আপনি বললেন যে যোগাযোগ তিনি করতে পারেন। আজকে হাতে সময় নিয়ে বিদায় নেওয়ার পালা। সোম থেকে রবি সন্ধ্যে 7:30 আপনাদের অভ্যেস, আমাদের অভ্যেস, এবং অবশ্যই আমাদের ভালো থাকার একটা দিনলিপি। অনেক ধন্যবাদ আপনাকে এবং অবশ্যই ধন্যবাদ আপনাদেরও।